কথা মনে থাকে, আমরা 24 ঘন্টার মধ্যে কত কর্ম করি মা, করি না? ঘুম থেকে উঠে থেকে ঘুমানো পর্যন্ত মাথার মধ্যে শুধু একটা কথাই ঘোরে যে সংসারকে কি করে ভালো করা যায়, তাই তো? কিন্তু ওই 24 ঘন্টার মধ্যে যে 5টা মিনিট ভগবানের কাছে যাই, তখনও বলতে পারবেন মনটা শান্ত থাকে? থাকে মা? তখন আরো বেশি চঞ্চল হয়ে যায়। যখনই মন্দিরে প্রবেশ করি, ওখানে কি হলো, এটা কি এসেছে কি মা, তাই তো? কেন বলুন তো? কারণ আপনি ভজন করতে যাবেন, কিন্তু কলি কিন্তু আপনাকে নাড়া দেবেই। তাই বলছে জগৎ সংসারে আমরা সব করি, সব সম্পূর্ণভাবে করি, কিন্তু ধীরে ধীরে আমাদের যেমন বয়স চলে যাচ্ছে, দিন চলে যাচ্ছে, তেমন ধর্ম কর্ম অনেক দূরে চলে যাচ্ছে, অনেক দূরে চলে যাচ্ছে। ধীরে ধীরে সব ভুলে যাচ্ছি আমরা। হরি বল, হরি বল। সবই ভুলে যাচ্ছি মা। ধীরে ধীরে আমাদের আর কিছুই মনে থাকছে না। কিন্তু একবারও কি ভেবে দেখেছি মা, আমাদের কি ভবে আসা সত্যই শুধু সংসারের কর্মের লাগি? হরি বল, হরি বল। শুধু কি সংসার করব বলে আমরা ভবে এসেছি? না, আমরা প্রভুর চরণ ধরব বলে, তার সেবা পূজা করব বলে, তার নাম করব বলে ভবে এসেছি। এই যে পূর্ণ দেহটা নিয়ে আমরা চলাফেরা করছি, ঘুরছি, ভালো আছি, সুখে আছি, আজ আত্মীয় পরিজন নিয়ে, সন্তান নিয়ে, স্বামী স্ত্রী নিয়ে যে ভালো আছি, কার কৃপা? নিজের জন্য নয়, নিজের কৃপায় নয়, নিজে কিছু নয়, সব তার ইচ্ছা, সবই আমার ভগবানের করুণা। তিনি যদি করুণাময় কৃপা না করতেন, তাহলে হয়তো ভবে আশাই আমার হতো না, কি মা, তাই তো? অনেকেই আছে সন্তান গর্ভে থাকে, সেই গর্ভে কিন্তু সন্তান চলে যায়, মাত্র 10 বছর বয়স হচ্ছে চলে যাচ্ছে, 10 বছর বয়সে চলে যাচ্ছে, 50-এ চলে যাচ্ছে, 60, খুব জোর 60 থেকে 70, এর উপরে কিন্তু কেউ আমরা বাঁচতে পারছি না। কি করে বাঁচবো মাগো? এই দেহটা ততদিনই ভালো থাকে যতক্ষণ এই দেহের ভিতরে প্রভুর নাম গুণাগুণ সংকীর্তন হয়। আর যখনই হবে না, এ জগতের মায়ার জালে জড়াতে থাকবো, তত কিন্তু ধীরে ধীরে বাইরেটা চকচকে হলেও ভিতরের এই হৃদয় মন্দিরটা, এটা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। হরি বল, হরি বল। কারণ ভগবানকে এ জগতে ভালো বাড়ি করে একটা মন্দির করে দিলাম, ভগবানকে বসিয়ে দিলাম, তাকে 4 বেলা সেবা দিলাম, কিন্তু আসল কিছু যেটা আমার তাকে দিতে হবে, সেটা যদি না দিই, তাহলে সব কিছু বৃথা হয়ে যাবে। সেটা কি মা? ভগবান যখন ব্রজ ছেড়ে নদিয়ায় এসেছিল, কালো ঘুচি গৌর হয়েছিল, যখন নদিয়ার পথে পথে হরিনামে করেছিল, একটি ছিন্ন মলিন বস্ত্রে, কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে আর নয়নে জল নিয়ে যখন সকলের দাঁড়িয়ে গিয়ে কৃষ্ণ বলেছিল, তখন কিন্তু তিনি বলেনি যে আমি ওই ব্রজ ছেড়ে নদিয়ায় আসছি, আমার জন্য ভালো মন্দির করে রাখবি, ওরে আমায় ভালো ভালো প্রসাদ দিতে হবে তবে যাব, আমি তোদের সংসারে দিলাম, সন্তানে দিলাম, তুই মা হলি, পিতা হলি, তাহলে আমার তো কিছু চাওয়া আছে। ওমা, প্রভু ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসেছে সত্যই কিছু পাওয়ার আশায়, তবে বলতে পারো যিনি কিনা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তাকে দেবার মতো আমাদের কিছু আছে? কিছু আছে মা? যে বাড়িতে বসত করো একটা ভাড়া বাড়ি, আর যাদের নিয়ে সংসার করছো সেটা অভিনয়ের একটা মঞ্চ, যে মঞ্চে ভগবান যে আমাদের এই দেহের মালিক প্রত্যেককে একটি করে স্থানে দিয়েছে, তুমি ওই ঘরে যাবে,
ওই ভাড়ার ঘরে তোমায় পাঠালাম আমি, সেখানে গিয়ে তুমি মাতা হবে, তুমি পিতা হবে, তুমি কারো সন্তান হবে। কিন্তু শুনে রাখো, বেশি ভাবতে ভাবতে মায়ায় জড়িয়ে যেও না, বেশি ভালোবেসে ফেলো না। কারণ যেদিন আমার ইচ্ছা হবে তুমি মাতা হওয়ার ছোট শিশু, তোমায় কিন্তু আমি নিয়ে চলে যাবো। হরি বল হরি বল। তাই এই কথাটি মাথায় রাখতে হবে যে ভাবে এসেছি একা, যেতে হবে একা। যতই আপন আপন করি না কেন, কেউ আমার আপন নয়। আপন যদি কেউ হয়, সেগুলো ওই প্রভুর চরণ। তাই ভগবান সব ছেড়ে কি পাওয়ার আশায় আমাদের কাছে এলো মা? কি পাবে বলে এলো? বলে এ জগতে ভালো মন্দির, ভালো প্রসাদ, ভালো পোশাক পাওয়ার জন্য নয়। তিনি ওই ব্রজ ছেড়ে নদিয়ায় ছুটে এসেছে এই কলিজীবের কাছে, ভক্তের কাছে এক বিন্দু ভক্তি আর ভালোবাসা পাওয়ার লাগে। এটাই গৌর হরি বল। শুধুমাত্র ভক্তি। কারণ ভগবানকে পেতে গেলে আগে চাই ভক্তি। ভক্তি যদি না থাকে, আমরা তাকে যতই সেবা দিয়ে আর যাই করি না কেন, কোনো কাজে আসবে না। কারণ ভগবান আজ সেটা নিজে আমাদের দেখিয়ে গেছে মা। মহাপ্রভু তিনি বলে আমি এই কলিজীবের প্রত্যেকের পিতা, জগৎ পিতা। তাহলে পিতা যা করবে সন্তান দেখে তো তাই শিখবে কি মা? তাই তো। তাহলে জগৎ পিতা আমাদের কি শিখিয়ে গেছে মা? আপনি আচরি ধর্ম জীবের শেখায়, আপনি না আচরিলে জীবে শেখানো না যায়। নিজে আচরণ করেছে, তিনি ভগবান। কিন্তু আজ ভগবান হয়েও শুধুমাত্র আমাদেরই উদ্ধারের তরে, আমাদেরকে ভালোভাবে উদ্ধার করবে বলে ওই ব্রজ ছেড়ে, মায়ের কোল ছেড়ে, সকল সখীগণ পরিত্যাগ করে এই নদিয়া নবদ্বীপে কাঙালের বেশ ধারণ করেছে। মাত্র 24 বছর বয়সে তিনি ঘর ছেড়ে পথে নেমে গেছে, শুধুমাত্র আমাদেরকে উদ্ধার করবে বলে। বলেছে আমি যা করেছি তোমরা সংসারে ত্যাগী হয়েও না, কিন্তু আমি যে বদনের নামে করেছি তোমরা তা করো। তোমরা গৃহে থাকো, সংসারে থেকেও প্রভুর নামে করা যায়। কেমন ভাবে? বলে আমি তো সংসার দিয়েছি তোদের, সংসার তো করতে হবে। যে আবদ্ধ হয়েছ সব দিয়ে দাও সংসারে, কিন্তু এই যে মনটা, এই মনটা তার জন্য তুলে রাখো। হরি বল। কারণ এই দেহটা এই সংসারের লাগি খাটতে খাটতে একদিন ধীরে ধীরে এই যৌবন একদিন বিছানা সজ্জা হয়ে যাবে, একদিন বিছানায় পড়ে যাবে। সেদিন যেমন এসেছিলে, দাঁত ছিল না, কানে ভালো শুনতে পাইনি, কথা বলতে পারিনি, চোখে ভালো দেখতে পাইনি, ধীরে ধীরে হাঁটতে পারিনি, ওই ধীরে ধীরে কিন্তু তেমনই হয়ে যেতে হবে। ছোট্ট শিশুরূপে যদি কর্মে থাকে, ছোট্ট শিশুরূপে আবার ওই বিছানায় পড়ে থাকতে হবে। সেদিন ওই ঘরে বসে করেনে যখন কৃষ্ণ নামে শুনবো মা, দেখবে অজান্তে চোখ থেকে জল গড়িয়ে যাচ্ছে। ঘরে এখানে ওই কত মা আছে, কত বাবা আছে, তারা ঘরের কোণে পড়ে আছে, চাইলেও সে হরিবাসরে আসতে পারে না। কেন? যেদিন সময় ছিল প্রভু তোমার নাম করিনি, যখন আমার দেখে বলেছিল, যখন তোমাকে সেবা দেওয়ার মতো বয়স ছিল, সময় ছিল আমার, তখন তোমায় ডাকি নাই। তবে দেখতে পাচ্ছি চোখের সামনে ধীরে ধীরে আমার এই শিশুকাল থেকে আমার যৌবন চলে গেল, যা আর কোনোদিন পাবো না। আজ যৌবন থেকে বিছানায় পড়ে গেছি, আজ বৃদ্ধ হয়ে গেছি। আজ বুঝতে পারছি সামনে আমার মৃত্যুর দিন এসে গেল, চলে যাওয়ার সময় হয়ে গেল আমার।
আজ বুঝতে পারছি প্রভু, এ জগতে আমার কে আপন আর কে পর। আজ আমার হাতটি ধরে ওই হরিবাসরে পৌঁছানোর মতো কেউ নেই প্রভু। যদি কাউকে বলি ওরে আমার হাতটা ধরে একটু হরিবাসরে দিয়ে আসবি, আর তো সময় নাই, একটু প্রভুর নাম শুনে আসি, তখন বলবে আমার সময় নাই। তাই সময় থাকতে মাগো কৃষ্ণ ভজ। যখন নিজের বল বাহু বলে ভগবানকে মনের মতো সেবা দিতে পারবে, দুটি হাত দিয়ে বদন ভরে উচ্চ ঈশ্বরে হরি 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 বল বলতে পারবে, এই কর্ণে স্পষ্ট ভাবে কৃষ্ণ নাম শ্রবণ করতে পারবে, এই চরণ দুটি দিয়ে যত দূরেই হোক না কেন ছুটে ছুটে গিয়ে হরি নাম শুনতে পারবে। এক ভক্ত আরেক ভক্তকে জড়াতে পারবে।